ট্রেড সম্পর্কে প্রত্যেকের মুখ থেকে আমরা একটা নাম শুনি, সেটা হলো ক্যান্ডেলস্টিক। আসলে এই ক্যান্ডেলস্টিক জিনিসটা কি, এটা আসলে কি টাইপের বালা, এই বালার কাজ কি, এই সমস্ত তথ্য জানবো আজকের ভিডিওতে। যারা ভিডিওটি দেখছেন মন দিয়ে দেখুন। মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আমরা মোমবাতির মতো যে সবুজ লাল বারগুলো ট্রেডিং চার্টে ফরমেশন হতে দেখি, সেগুলোকেই ক্যান্ডেলস্টিক বলা হয়। এগুলো আসলে জাপানি ক্যান্ডেলস্টিক, জাপানি ফর্মুলাতে এর উৎপত্তি, আর এই কারণে একে জাপানি ক্যান্ডেল বলে থাকে মানুষ। এই ক্যান্ডেলস্টিক ব্যবহার করা হয় বিভিন্ন সময়সীমাতে, ওপেন, হাই, লো এবং ক্লোজ দেখে। যদি কোনো ক্যান্ডেল ক্লোজ ওপেনের থেকে উপরে হয়, তাহলে আমরা বলতে পারি যে ক্যান্ডেলস্টিক বুলিশ রয়েছে। এর মানে হচ্ছে যে এই সময় পর্যন্ত বাজার উপরে আছে। বুলিশ ক্যান্ডেলস্টিককে গ্রিন অতএব সবুজ ক্যান্ডেলের রূপে প্রদর্শন করা হয়। একটা ক্যান্ডেলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস। কোনো ক্যান্ডেল যদি ক্লোজ ওপেনের নিচে হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে মার্কেট এখন পর্যন্ত বেয়ারিশ রয়েছে। অনুমান লাগানো হয় যে মার্কেট নিচে নামছে। বেয়ারিশ ক্যান্ডেলকে লাল রঙের ক্যান্ডেলের রূপে প্রদর্শন করা হয়। তবে বুলিশ এবং বেয়ারিশ মার্কেটের পার্থক্য করার জন্য বিভিন্ন কালারের ক্যান্ডেল পাওয়া যেতে পারে। একটা ক্যান্ডেলের পূরণ থাকা জায়গাটাকে বডি বলা হয়, আর বডির উপরে শ্যাডোর সব থেকে উপরের অংশকে হাই এবং বডির নিচের শ্যাডোর সব থেকে নিচের অংশকে লো বলা হয়। একটা ক্যান্ডেলের বডি কেনাবেচার প্রভাবকে উজাগর করে থাকে। যদি কোনো ক্যান্ডেলস্টিক ক্লোজ ওপেনের থেকে উপরে থাকে আর ওই ক্যান্ডেলের বডি লম্বা হয়, তাহলে বোঝা যায় যে খরিদ্দার খুবই মজবুত রয়েছে, বাজারকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক ওপেন ক্লোজের থেকে উপরে থাকে এবং বডি লম্বা হয়, এর মানে হচ্ছে বিক্রির চাপ এই সময়ের মধ্যে বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর যদি কোনো ক্যান্ডেলের বডি খুবই ছোট হয়, তাহলে অল্প কেনাবেচার আভাস পাওয়া যায়। একটা ক্যান্ডেলের শ্যাডো আমাদেরকে বাজারের উচ্চতা নিম্নতার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ জানকারি দিয়ে যায়। উপরের দিকে শ্যাডো বাজারের উচ্চতা এবং নিচের দিকের শ্যাডো বাজারের নিম্নতাকে বলে থাকে। লম্বা শ্যাডোর সাথে ক্যান্ডেলস্টিক বলার চেষ্টা করে যে বাজারের ব্যবসা ওপেন এবং বন্ধ একে অপরের থেকে অনেক দূরে হয়েছে। যদি কোনো ক্যান্ডেলের উপরে লম্বা শ্যাডো থাকে আর ক্যান্ডেলের নিচে ছোট শ্যাডো থাকে, এর মানে হচ্ছে বায়ার চেষ্টা করেছিল মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো কারণবশত বিক্রেতারা এসে বাজার মূল্যকে দুবারা নিচে নিয়ে এসে যেখানে বাজার খুলেছিল ঠিক তার উপরে বন্ধ করে দেয়। এছাড়া যদি কোনো ক্যান্ডেলের নিচে লম্বা শ্যাডো হয় আর ক্যান্ডেলের উপরে ছোট শ্যাডো হয়, এর মানে বিক্রেতারা তাদের শক্তি দেখিয়ে বাজার মূল্যকে কম করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণবশত খরিদ্দার এসে বাজারকে পুনরায় উপরে নিয়ে গিয়ে যেখানে বাজার খুলেছিল ঠিক তার পাশেই বন্ধ করে দেয়। এভাবেই কিন্তু প্রতিটা ক্যান্ডেল একটা সময়ের সাথে জানকারি দিয়ে যায়। এবার আমরা জানব যে কত রকমের ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়ে থাকে এবং তাদের নাম ও কাজ কি কি। ক্যান্ডেলস্টিক প্যাটার্নে মোটামুটি বুলিশ ও বেয়ারিশ ক্যান্ডেলস্টিক মিলিয়ে 35 রকম ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়ে থাকে। এই 35 রকম ক্যান্ডেলস্টিকের মধ্যে আমি সবার উপরে 1 নম্বরে হ্যামারকে রেখেছি, 2 নম্বরে পিয়ার্সিং প্যাটার্ন, 3 নম্বরে বুলিশ অ্যাঙ্গেল ফিং, 4 নম্বরে মর্নিং স্টার, 5 নম্বরে 3 হোয়াইট সোলজার্স, 6 নম্বরে হোয়াইট মারুবুজু, 7 নম্বরে 3 ইনসাইড আপ, 8 নম্বরে বুলিশ হারামি, 9 নম্বরে রাখা হয়েছে টুজার বোটমকে,
10 নম্বরে ইনভার্টেড হামার, 11 নম্বরে 3 আউটসাইড আপ, 12 নম্বরে অন নেক প্যাটার্ন, 13 নম্বরে বুলিশ কাউন্টার অ্যাটাক, 14 নম্বরে হ্যাঙ্গিং ম্যান, 15 নম্বরে ডার্ক কুড কভার, 16 নম্বরে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, 17 নম্বরে ইভিনিং স্টার, 18 নম্বরে রাখা হয়েছে 3 ব্ল্যাক ক্রাউকে, 19 নম্বরে ব্ল্যাক মারুবুজুকে রাখা হয়েছে, 20 নম্বরে 3 ইনসাইড ডাউনকে রাখা হয়েছে, 21 নম্বরে বিয়ারিশ হারামি, 22 নম্বরে শুটিং স্টার, 23 নম্বরে টুইজার টপ, 24 নম্বরে 3 আউটসাইড ডাউনকে রাখা হয়েছে, 25 নম্বরে রয়েছে বিয়ারিশ কাউন্টার অ্যাটাক, 26 নম্বরে রয়েছে লং লেগ ডোজি, 27 নম্বরে স্পিনিং টপ, 28 নম্বরে ফলিং 3 মেথড, 29 নম্বরে রাইজিং 3 মেথড, 30 নম্বরে আপসাইড টাসুকি গ্যাপ, 31 নম্বরে ডাউনসাইড টাসুকি গ্যাপ, 32 নম্বরে রাখা হয়েছে ম্যাট হোল্ডকে, আর 33 নম্বরে রাখা হয়েছে রাইজিং উইন্ডোকে, 34 নম্বরে রাখা হয়েছে ফলিং উইন্ডোকে, আর 35 নম্বরে রয়েছে হাই ব্যাব। আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি যে মার্কেটের দিশা নির্ধারণ করার জন্য খুবই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ক্যান্ডেলের মধ্যে 35 রকমের ক্যান্ডেলকে সাকসেসফুল ট্রেডাররা ফলো করে এবং তারা এই ক্যান্ডেলগুলোকে একেবারে গুলে খেয়ে ফেলেছে। মানে আমি বলতে চাইছি যারা সফল ট্রেডার তারা কিন্তু এই ক্যান্ডেল স্টিকগুলোকে একেবারে গুলে খেয়ে ফেলেছে। যদি আপনারাও সাকসেসফুল ট্রেডার হতে চান তাহলে এগুলোকে গুলে খেয়ে ফেলতে হবে আপনাদেরও। আমি এই প্লেলিস্টে প্রতিটা ক্যান্ডেলের কাজ এবং তাদের পরিচয় মানে তাদেরকে চেনার উপায় বলবো। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখলে প্রতিটা ক্যান্ডেল স্টিককে চিনতে পারবেন এবং তাদের সাহায্যে ট্রেড ধরতে পারবেন, আর সেই ট্রেডগুলো হবে লাভজনক ট্রেড। তাহলে চলুন দেখি এক এক করে প্রতিটি ক্যান্ডেল স্টিককে। আমরা কোনো ক্যান্ডেলকে চিনি বা নাই চিনি, কিন্তু হ্যামারকে হয়তো সবাই চিনি, আর আমরা হ্যামারকে দেখে হয়তো ট্রেডও নেই। তবে অনেকে হয়তো হ্যামার কী জিনিস সেটা জানে না কিংবা হ্যামারকে চিনে না। হ্যামার হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। যদি এই হ্যামার ডাউন ট্রেন্ডের একদম নিচে তৈরি হয় তাহলে বাজার রিভার্সের সংকেত দেয়। এটা একটা বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলের বডি ছোট হয় উপরের দিকে, নিচে শ্যাডো থাকে, বডির থেকে প্রায় 2 থেকে 3 গুণ বেশি শ্যাডো থাকলে খুবই ভালো। খুবই শক্তিশালী হ্যামারের বডির উপর দিকে বিন্দু মাত্র শ্যাডো থাকে না। হ্যামার লাল কালার ও সবুজ কালারের হতে পারে, কালারের সাথে এর কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি যে একটা ডাউন ট্রেন্ড নিচের দিকে নেমে আসছে আর বোটামে একটা হ্যামার ফর্মেশন হলো, তো সে হ্যামারটা লাল রঙেরও হতে পারে আবার সবুজের রঙেরও হতে পারে। মানে কালারের সাথে এর কোনো সম্পর্ক নেই, যে কোনো কালারের হ্যামার হতে পারে, তবে সেটা ডাউন ট্রেন্ড চলাকালীন একেবারে নিচের দিকে হতে হবে। মানে আমি আবারও বলছি বোটমে হতে হবে। মানুষ অ্যাকচুয়ালি ভুল কোথায় করে, যেখানে সেখানে একটা হ্যামার দেখে আর ট্রেড নিয়ে নেয়, তাতেই কিন্তু নতুন ট্রেডাররা বিশেষ করে লস করে বসে। যদি বোটমে হ্যামার ফরমেশন হয় তারপর হ্যামারের বডির উপর অন্য কোনো একটা সবুজ ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নিতে হবে, আর স্টপ লস রাখতে হবে হ্যামারের শ্যাডোর লোয়ে। মানে হ্যামারের নিচে যে শ্যাডো হবে ঠিক তার লোয়ে স্টপ লস রাখতে হবে। প্রিয় ট্রেডার্স, আজকের ভিডিওতে আপনারা জানলেন ক্যান্ডেলের কাজ ঠিক কেমন টাইপের হয়, তারপর জানলেন বুলিশ বিয়ারিশ মিলিয়ে কত রকম ক্যান্ডেল স্টিক হয়, তারপর জানতে পারলেন তাদের মধ্যে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যার নাম হ্যামার, হ্যামারের পরিচয়।
আর এর পরের ভিডিওতে আপনারা এক এক করে খুব সুন্দরভাবে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিষয়ে জানতে পারবেন। আমি খুব সহজ সরল ভাষায় প্রতিটা ক্যান্ডেলের পরিচয় এবং তাদেরকে চিনতে পারার বিষয়ে অবগত করানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন। সাথে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি এই চ্যানেলে ভিডিও পোস্ট করব ঠিক তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা কিন্তু টেট সম্বন্ধিত খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সবাই ভালো থাকুন, অপেক্ষা করুন আগলা ভিডিওর জন্য। ধন্যবাদ।